ফেনীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান ও তোফায়েল আহমেদ নিলয়। প্রথমেই যাব সাফওয়ানের কাছে। সাফওয়ান, বন্যা পরিস্থিতির অবস্থা আমাদেরকে জানাবেন এবং দুর্গতদের মধ্যে শুকনো খাবার বা পানির কোনো সংকট আছে কিনা জানাবেন বিস্তারিত। এই মুহূর্তে আমি অবস্থান করছি ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর এলাকায় এবং আমার ঠিক পাশেই দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যে বাঁধ ভাঙার খবর জানাচ্ছিলাম, এই বাঁধ ভাঙার একটি স্থানে আমি এই মুহূর্তে রয়েছি এবং এখানে প্রায় 200-250 পরিবার রয়েছে যারা আসলে এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে তাদের এই বাঁধ ভেঙে যে পানি প্রবেশ করছে এই এলাকায় সেটি কিন্তু প্রত্যেকটি বাড়ি ঘরের ভেতরে প্রবেশ করেছে এবং দুপার কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে এবং নদীর যে পানি সেটি কিন্তু লোকালয়ে এখান দিয়েই প্রবেশ করছে এবং এই পানি দিয়ে কিন্তু আসলে এই ফেনীর এলাকার যে বন্যা সেগুলো কিন্তু এখান থেকেই প্রবেশ করে নিম্নাঞ্চলের দিকে যাচ্ছে। তো এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে প্রতি বছরই আসলে তাদেরকে একটি আশ্বাস বা স্বপ্ন দেখানো হয় আসলে বাঁধ নির্মাণের এবং স্থায়ী বাঁধ নির্মাণের, কিন্তু সেইটি কিন্তু আসলে প্রশাসন বা অন্যান্য যারা সহযোগিতা করার মতো সংস্থা রয়েছে তারা কিন্তু আসলে সেদিকে কর্ণপাত করে না, যার কারণে প্রতি বছরই কিন্তু তাদের এই দুর্ভোগ পোহাতে হয় এবং এখানকার বেশিরভাগ ঘরবাড়ি আমরা দেখতে পেয়েছি যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে, ভেঙে গেছে এবং তারা প্রচন্ড দুর্ভোগ পোহাচ্ছেন গত 3 দিন যাবত এবং এখানে তাদের খাবার দাবারের কোনো সুযোগ ছিল না, রান্না করতে পারেনি, তারা ঠিকমতো খাবার খেতে পারেনি, এখানে কোনো তাদের স্থানীয় যারা প্রশাসন তাদের কাছে এসেও কিন্তু পৌঁছায় নাই। তো এই মুহূর্তে ঘর ভেঙে গিয়েছে এমন একজনের সাথে যদি কথা বলতে চাই, তো আপনার এইখানে গত 3 দিন কি অবস্থা ছিল এবং আজকে কি অবস্থা রয়েছে? দেখেন, প্রথম দিন তো কেউ আসে নাই, তৃতীয় দিন আসে, তারা সান্ত্বনা পুরস্কার দিয়ে গেছে, হাত ধুলে দিছে, এটা আর কি। আর যদিও কোনো প্রাণ সামগ্রী টুকটাক আসে তারা সিন্ডিকেটের মতন যার দরকার নাই তারা দিছে। এ কথা বলে না যে এই ঘর টাকার, এই ঘরটা তো মালিক ছিল, এখন তালাবদ্ধ, কোথায় এরা? ঘরে দেখেন কিছু আছে কিনা, সবগুলো তো বেরিয়ে শুধু গায়ে শার্ট লয়ে আমরা বাড়ি চলে এসেছি কিছু বার। আর সাধারণ পাবলিকের লোকজনে কিছু মাল আনিয়ে রাখছে যে ঘরের রাস্তার উপরে টুকিটাকি ভাঙ্গা চুরা, কোনো খাট পালং নাই। আপনাদের মূল সমস্যাটা কি? মানে বাঁধ কি নির্মাণ করার পর করে এরা আশ্বাস দেয়, আশ্বাস দিয়ে হয়তো বাজেট হয়, কিছু মাটি ফেলা দিয়ে দোনো সাইডে বদলিয়া সাইড দলিয়া দিয়ে মাটি ফেলা টাকাটা হেরা খাই ফেলা। এটা তো সাধারণ আমাদের কোনো কাজে আসে না। এই যে সুরঙ্গটা হয়েছে, এই সুরঙ্গটা হেরা তো জানে এখান থেকে সুরঙ্গ আজকে কত বছরে এই সুরঙ্গটা ছিল, কেউ করে না, আমরা নিজেরা মাটি গেছি। এই যে লাইন দেখেন, ওই দিনও আমরা নিজেরা মাটি গেছি, পুরাটা মাটি কাটি আমরা নিজেরা ইয়া করছি। এটা জিজ্ঞেস, এটাও তো জিজ্ঞেস হইতো যে এই মাটিগুলো কে দিছে, এই মাটিগুলো আসলে 3টা ঘর 4টা 5টা ঘরের মানুষে আসতেছে। আমার ঘর এটা, আপনার যাই দেখেন আমার ঘরে কিছু আছে কিনা। তো এই কথাটা কেউ একটা জনে আসি বলে না যে চাই তোর ঘর কিসে রে, চাই তোর ঘর জান, চাই তোর কি হয়েছে, চাই তোর 12 ঘন্টা তুই 1 ঘন্টায় আস, এই কথা তো একজনও বলে নাই। যদি বলতে হতে তোর কি সমস্যা, তুই খাইছস নি দাইছস নি, হেতরা ব্যানার সাজায় রে আইয়ে পিকনিক করে যাবো গই। তো এই পিকনিক তো আমরা কিছু আসে না যে নবীর ঘর ইয়া, নবী কোথায়, নবী এখন কোথায় আছে, নবী কি খাইছে, এই কথাটা কি বলছে একজনে? যে একটা লোক বলছে যে নবী তোর বাড়িতে ইনে, আমিও এখানের মানুষ, আমি এখানের প্রতিনিধি, চাই তোর ঘর কোনা, তোর ঘর কি হয়েছে, চাই ক্ষতি না হোক, হয়েছে তো ঘরের কথা, ক্ষতি হয়েছে কি না এটা দেখাচ্ছে না যে তোর কি হয়েছে চাই। আর তুই এখন বর্তমানে কোথায় আছ, তুই এখন বর্তমানে কোন জায়গায় আছ? তোরে কনে খাওয়াইছে, 3 দিন পরে এক বেলা ভাত খাইছে, আরেকজনের হোটেলে ঘর হোটেলে যাই ভাত খাইছি কালকে। তাহলে আমরা দেখছি যে গাড়িতে পরে বিরিয়ানি আনছে, একজন লোকের এখানকার স্থানীয় একজনের সাথে কথা বলছিলাম এবং তার ক্ষোভ নিশ্চয়ই আপনারা দেখছেন এবং এই পেছনে যে ঘরটি ভাঙা অবস্থায় রয়েছে সেই ঘরটি কিন্তু তিনি যে অভিযোগ করছেন যে এখানকার কেউ তাদের খোঁজ খবর নিতে আসেনি এবং কেউ তাদের কোনো খবর পর্যন্ত রাখে না এবং এখানে যে বাঁধটি ভেঙে গেছে এই বাঁধ ভাঙার এই ভুক্তভোগী আসলে তারা এবং এখান থেকে কিন্তু ফেনীর যে বন্যা আর যে পরিস্থিতি সেগুলো কিন্তু পানি এখান দিয়ে প্রবেশ করছে। তো আমার কাছে এই ছিল ফেনীর বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। আমরা ঘরে ঢুকেন না, ঘরে ঢুকেন দেখেন ঘরটা দেখান। আপনি যেমনটি বলছিলেন আসলে যে বন্যার আপনার পার্শ্ববর্তী ইউনিয়ন, আমি এই মুহূর্তে রয়েছি মুন্সিহাট ইউনিয়নে।
আমার পিছনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মুন্সিরহাট কমুয়া যাওয়ার যে সড়ক, এই সড়কটি ইতিমধ্যে খালাখন্দে কিন্তু একেবারে ভরে আছে। এই সড়কটি দিয়ে কিন্তু মানুষের যাতায়াত একেবারেই দুর্ভোগ পোহাতে হচ্ছে। মানুষকে কিন্তু চরম দুর্ভোগ পোহায়ে কিন্তু এই রাস্তাটি অতিক্রম করতে হচ্ছে। ফুলগাজী বাজার থেকে কিন্তু কমুয়া যাওয়ার একটি মাত্র রোড হচ্ছে এটি। এই রাস্তাটি কিন্তু ইতিমধ্যে গত 7 জুলাই ফেনীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙার পর থেকে কিন্তু এই ফুলগাজীর পরশুরাম সহ এই বেশ কিছু এলাকা প্লাবিত হয়। ইতিমধ্যে গতকাল থেকে এসব এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। পানি নামার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্ষয়ক্ষতির চিত্র সেটি কিন্তু ফুটে উঠছে। আমরা এখানকার একজন ভুক্তভোগী রয়েছে যারা সবসময় এই সড়ক দিয়ে যাতায়াত করে, আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে আপনারা তো সবসময় যাতায়াত করেন, আসলে এখনকার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? এখনো গত বছর যে বন্যা হয়েছে, বন্যার পরে 1 বছর হয়ে গেছে, 1 বছর পর্যন্ত এখনো পর্যন্ত এখনো রাস্তার সংস্কার কাজ করা হয় নাই। আমি এই এলাকারই বাসিন্দা। দীর্ঘ সময় এই রাস্তা দিয়ে মানুষ অনেক ভোগান্তি করতেছে। প্রায় 20 থেকে 25টা গ্রাম এলাকায় বহু মানুষের আসা যাওয়া হয়। এখান থেকে অনেক গাড়ি, সিএনজি, অটো রিক্সা, পাওয়ার টুলে অনেক আসা যাওয়া হয়। গত 1 বছর কোনো উন্নয়ন হয় না এই রোডে, কোনো সংস্কারের কাজ হয় নাই। মানুষের অনেক ভোগান্তি। এখন অবস্থা খুবই খারাপ। আর ওই পশ্চিম পাশে পৈতারা রোড দিয়ে পাশে পোহো ভাঙ্গা, মানে এভাবে যে পরিস্থিতি দেখতেছেন এরকমই। আমাদের একটা আশা ছিল যে গত বছর বন্যার পরে ওটা সংস্কার করা হবে। 1 বছর হয়ে গেছে, 1 বছর তো কোনো সংস্কার হয় নাই। গত বন্যা আরও ভয়াবহ অবস্থা ছিল, ওইখানে শুধু মেরামত করা হয়েছে, রোডের কাজ হয় নাই। কিন্তু এটা আরও দ্বিগুণ বড় করতে হবে, রোডের পাশ বড় করতে হবে এবং কি এটার দ্রুত কাজ করতে হলে আমাদের জন্য ভালো হবে। আর এই পাশে ওইদিকে আপনার একটা ব্রিজ ছিল, ওইখানে স্কুলের কারণে ব্রিজটা বন্ধ হয়ে গেছে, মাঝখানে এটাও বন্ধ হয়ে গেছে এই পাশে মাটি দেওয়ার কারণে। এখন আমরা চাচ্ছি যে মাঝ বরাবর একটা বড় ব্রিজ লাগবে, তাহলে রাস্তাটা টিকসই হবে। ধন্যবাদ। আমরা একজন স্থানীয়দের কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে তিনি বলছিলেন এখানকার যে করুণ দৃশ্য সেটি তিনি বর্ণনা করছিলেন। এছাড়াও আমরা দেখেছি যে এখানকার মানুষের যে যাতায়াতের একমাত্র সড়ক সেটি ইতিমধ্যে ভেঙে চুরে একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই সড়ক দিয়ে মানুষ পরিবহন নিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে। মানুষ ঠিকমতো পায়ে হেঁটে যেতে পারছে না, সে জায়গায় কিন্তু পরিবহন খুব কষ্ট করে কিন্তু তাদেরকে যেতে হচ্ছে। আমরা দেখেছি যে শুধু এখানকার সড়কটি এটি নয়, এই বন্যার পানি নামার সাথে সাথে কিন্তু অধিকাংশ সড়কে কিন্তু আমরা দেখেছি যে এই ধরনের চিত্র কিন্তু ফুটে উঠছে। তবে ফেনীর ফুলগাজী এবং পরশুরামের বন্যা পরিস্থিতি উন্নতি হলেও আমরা দেখেছি ছাগলাইয়া এবং ফেনী সদরের কিছু কিছু এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে। সেই সব এলাকায় মানুষের ঘর বাড়ি আসবাবপত্র থেকে শুরু করে সবকিছু এখনো পানির নিচে তলিয়ে আছে। তো এই ছিল আমার কাছে ফেনীর ফুলগাজী থেকে বাঁধ ভাঙা পরবর্তী বন্যার যে অবস্থান তার সর্বশেষ তথ্য। সাফন এবং তোফায়েল, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, ফেনীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এ বিষয়ে বিস্তারিত সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফন ও তোফায়েল আহমেদ।